আজকের এই পৈশাচিক ঘটনার বিবরণ দেবেন আমি অনুরোধ জানাবো সকলকে যে আগামী কয়েকদিন আমরা সজাগ বা দৃষ্টিতে কর্মীরা প্রস্তুত থাকবো, নতুন করে কোনো সন্ত্রাসের বাতাবরণ যাতে না তৈরি হয়। এবং আজকের যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসনের কাছে সেই দাবি জানাবো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এই নির্বাচনের প্রাক্কালে প্রশাসন সঠিক বার্তা দেবেন এই আবেদন জানাবো আমাদের জেলা সভাপতির কাছেও। এই আবেদন রেখে ছোট্ট কথা আমি এখানে শেষ করবো। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের। বিজেপি মিছিল চলাকালীন চক্রশুল বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে খড়াই হেরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। প্রায় 1 ঘন্টা অবরোধ চলে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আজ বিজেপি একটি বাইক মিছিল ছিল, সেই মিছিল থেকে অতর্কিতভাবে তৃণমূল কর্মীদের দোকান ভাঙচুর ও মারধর করা হয় ও পটাশপুর থানার চক্রশুল চৌরাস্তা মোড়ে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে পথ অবরোধ সহ প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা, পটাশপুর 2 ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালিক আলী, মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ গিরি। কি অভিযোগ তুলে আপনারা পথ অবরোধ করলেন এবং বিক্ষোভ কর্মসূচি দেখালেন? আজকের সারাদিন জুড়ে যেভাবে বিজেপির হারমাদ বাহিনী সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে আড়গোয়াল মথুরাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে, ঘরবাড়ি লুটপাট থেকে দোকান লুটপাট, শিশুর উপরে অত্যাচার, বাড়ি থেকে মোবাইল ছিনতাই, মোটরসাইকেল ভাঙচুর, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ এবং শেষ পর্যায়ে এই চক্রশুলে আজকে দলীয় কার্যালয় ভাঙচুর করে যেভাবে লুটপাটের রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে 2021 যেভাবে বিজেপি লুটতরাজের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করেছে, তাকে ফিরিয়ে এনে নতুন করে এই বিধানসভা জুড়ে নতুন করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। কারণ গত বিধানসভায় তারা 30,000 ভোট নিয়েছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই হুঙ্কার চীনাদাড়ি জনসভা থেকে যেভাবে তিনি দিয়েছেন, এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি আছেন দুপুর 1:30 নাগাদ বাড়িতে থাকার সময় যেভাবে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তা আর একবার প্রমাণ করবে। যদি কোনো সময় প্রোগ্রাম করে করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রমাণ করে দেবে, তার বিরুদ্ধেই আজকের আমরা মাঠে নেমেছি। আজকের একটি বাইক সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে, একটি বাড়ি থেকে মোবাইল নিয়ে যাওয়া হয়েছে, মোবাইলটি নিয়ে যাওয়া হয়েছে সুশান্ত জানা কর্মিলা চক, নলিনীকান্ত পাল মথুরা এবং কর্মিলা চকের দুজনের বাড়ি থেকে একটি মোবাইল এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বাড়ির বাচ্চা মেয়েকে পুকুরে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। কি নির্মমভাবে এরা অত্যাচার করে আমরা দেখেছি। কাঁকুরিয়া পার্টি অফিসে প্রিয়জিৎ জানা এবং মুক্তেশ্বর জানাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মুক্তেশ্বর জানা হয়তো একটি চোখ হারাবে এরকমভাবে আক্রমণ হয়েছে। প্রিয়জিৎ জানার মাথায় বড়ভাবে আঘাত করা হয়েছে এবং আজকের এই পার্টি অফিসের যত আসবাবপত্র আমাদের ছিল, ফ্লেক্স ফেস্টুন থেকে আরম্ভ করে চেয়ার টেবিল যেভাবে ভাঙচুর করে নষ্ট করা হয়েছে এবং এই গৃহটি যদি বাইরে লক্ষ্য করেন তাহলে গৃহটিকেও ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্তভাবে আমরা যা তালিকা আজকে তুলে ধরবো প্রশাসনের কাছে, আমরা ইতিমধ্যে তৈরি করছি এবং ক্ষতিগ্রস্তের তালিকার কিছুক্ষণের মধ্যে প্রশাসনকে আমরা জানাবো। আমরা অলরেডি পুলিশ নিশ্চিতভাবে তাদের সামনে যেহেতু এই ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। সর্বোপরি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো যে একটি নির্বাচন বিধিকে অমান্য করে প্রায় 70 থেকে 80টি মোটরসাইকেল এবং 86খানা অটো, 12খানা টোটো নিয়ে যে মিছিল করা হয়েছে সংগঠিত সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে, জুকিয়া, মুখবেড়িয়া, ভগবানপুর 1 থেকে যেভাবে মানুষজনকে আনা হয়েছে, এই এলাকার মানুষকে সঙ্গে পাননি, তাই বহিরাগতদের এনে এই এলাকার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে। তারা বিশদভাবে মজুত করে নিয়ে এসেছিল অস্ত্র ভাণ্ডার, যে অস্ত্রের প্রয়োগও এখানে হয়েছে আমরা দেখেছি। নিশ্চিতভাবে কর্মিলা চকে যেভাবে বোম্বিং করা হয়েছে, আজকের এই ন্যায় তদন্ত হবে না? কমিশন কেন এতক্ষণ নিশ্চুপ, কেন ব্যবস্থা গ্রহণ হবে না? আমরা কমিশনের কাছে দাবি জানাতে চাই যে অবৈধভাবে এই রাজনৈতিক প্রোগ্রাম করেছেন, মিছিল সংগঠিত করেছেন, মোটরসাইকেল বাইক র্যালি যেভাবে করা যায় না নির্দেশিকা রয়েছে, তা সত্ত্বেও প্রায় শতাধিক মোটরসাইকেল এবং টোটো নিয়ে যেভাবে মিছিল করা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি এই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং তার নেতৃত্বদের বিরুদ্ধে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে অবরোধ করেছি, অবরোধ বিরোধী আমরা, কিন্তু যখন বাধ্য হয়ে আমরা পথে নামতে তখন সাধারণ মানুষের
কষ্টকে উপেক্ষা করা যায় না। তাই স্বাভাবিকভাবে আমরা প্রতীকী 1.5 ঘন্টার পথ অবরোধ করেছি, মানুষের যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, তাই আমরা প্রতীকীভাবে এই 1.5 ঘন্টার পথ অবরোধ আমরা আজকে প্রোগ্রামের মধ্যে রেখেছিলাম। অপরেশ সাঁতরা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং পটাশপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। পুতুল সিট। কি ঘটনা ঘটেছে আজ? কি ঘটনা বলতে বিজেপির মিছিল গেছিল, আমার পাড়ায় কিছু 3-4টে টাকা আমার উপর হামলা করছে, আমার দোকানে হামলা করছে, আমার এই দোকানপাট ভাঙাভাঙি টানাটানি এইসব মারধর এইসব করেছে। মানে কি কারণে এই ঘটনা? কি কারণে সে কথা বলতে পারবো না। কি কারণ বলতে আমার ঘরে দোকান আছে, দোকানে লোক উঠা বসা করে, পার্টির লোক আসে বসাবসি করে, এইটাই তাদের ক্ষোভ, আমরা কেন বুঝতে দেবো। মানে আজ কটা নাগাদ ঘটেছে এই ঘটনা? 2টা। কতজন এসেছিলেন? কতজন আসতো মানে কতজন বলে মিছিলে 500-700 জন হলো। হঠাৎ কি হঠাৎ আক্রমণ, হঠাৎ আমরা তো শুয়ে আছি, হঠাৎ আক্রমণ। আমি তৃণমূল দল করি। সেই কারণেই কি আক্রমণ হয়েছে? হ্যাঁ বাড়িঘর কি ভাঙচুর হয়েছে? হ্যাঁ করেছে, এই তো কবাটে লাত পেপার টেপার ভাঙে ইয়ে করে দিয়েছে। আর কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আর কি ক্ষতি হবে, আবার মেয়েকে ধরে টানে নিয়ে আর কি ক্ষতি, আর তোমরা শুনবে আর কি করব। আচ্ছা, কোথায় কি অভিযোগ জানিয়েছেন? কোথায় অভিযোগ জানাবো, আমাদের পার্টি অফিসে, আমার পুলিশকে জানাচ্ছি, আস্তলা পুলিশ গাড়ি তাদের সবাইকে জানাইছি, দেখাইছি, সবাই দেখে গেছে, কেস লিখে নিয়ে গেছে। আচ্ছা, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিয়েছে? কি ব্যবস্থা নেবে তারা জানে, এই তো দেখে গেছে তারা জানে। রবীন্দ্রনাথ জানা। কি ঘটনা ঘটেছে আজ? বিজেপির রোড মিছিল হয়েছিল, ওরা এসে পার্টি অফিস ভাঙে, তারপরে ওরা মারতে মারতে ওর দোকান ভাঙে, আমার দোকানে এসে অ্যাডভেস্টার ভেঙেছে, ফ্রিজ ভেঙেছে, আমাকে এখানে মেরেছে রড দিয়ে, স্টিলের রড দিয়ে। কারণে এই আক্রমণ? জানি না কী কারণে, জানি না, মোটামুটি এসে আমাদের উপর হামলা করেছে। আপনি কোন দল করেন? আমি আমাদের তৃণমূল করি। তো এই কারণেই কি আপনার উপর আক্রমণ করা হয়েছে বলে মনে করছেন? না না, দল নিয়ে কথা নয়, ব্যাপারটা হচ্ছে আমি কর্ম করে খাই, ঠিক আছে, যেটা সমর্থন করে আমি যে কর্ম করে খাই সেই হিসাবে আমি কাজ করছি, চান টান করেছে, খেতে বসবো, সেই সময় ওরা হামলা করে। তো কখন ঘটেছে এই ঘটনা? ওরা 1টার দিকে। কতজন ছিল? ও 20-25 জন ছিল। তো কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আমার ফ্রিজ টিজ ভেঙেছে, তারপর আমাকে মেরেছে, অ্যাডভেস্টার ভেঙেছে, লাথি মেরেছে। আচ্ছা, অভিযোগ জানিয়েছেন? পুলিশ এসেছিল, লিখিত নাম দেওয়া হয়েছে। কি চাইছেন? সুবিচার হোক। আপনার নাম? রবীন্দ্রনাথ জানা।